জানি, কিন্তু পৃথিবীতে সব চাইতে মানুষের জীবনে শান্তি আল্লাহ রেখেছেন তার কুদরতি পায়ের সেজদা। লম্বা করে দিয়ে দেখেন রাতের বেলা, পৃথিবী যখন ঘুমিয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, রাতের বেলা একটা লম্বা সেজদা দিয়ে দেখেন, যদি আপনার সত্যি হক আদায় করে নামাজের নিয়ত থাকে, আমার বিশ্বাস আপনিও নামাজের সেজদায় পৃথিবীর সবচাইতে বেশি শান্তি পাবেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুশু নিয়ে নামাজ আদায় করতেন। একবার নামাজে দাঁড়িয়ে দেখলেন তেলাওয়াত করছেন, মজা পাচ্ছেন, পাশে তার বাচ্চাটা খেলা করছিল, তিনি টের পাননি। পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে। ওনার স্ত্রী আশপাশের লোকজন ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাকে বিপদমুক্ত করে বসে আছে। অনেকক্ষণ সময় হয়ে গেল, নামাজ শেষ করার পরে তিনি বললেন, এতগুলো মানুষ বাড়ির ভেতরে কি করে? স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আশ্চর্য বিষয়, এতগুলো কাজ সব আপনার সামনে ঘটে গেল, আপনি কিছু টের পাননি? উনি বলছে, স্ত্রী, নামাজের ভেতরে যখন দাঁড়িয়েছিলাম আমার আল্লাহর সাথে কথা হচ্ছিল, আমি এক একটি আয়াত তেলাওয়াত করতাম আর মনে হচ্ছে আমার আল্লাহ আমাকে জবাব দিয়ে শোনাচ্ছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ যেন আমাকে ডাক দিয়ে বলছে, সাদ্দাকতা ইয়া আব্দি, আমার বান্দা সত্য বলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তো এরকম আওয়াজ শুনতে পাই, পেয়েছে কোনদিন? আমাদের নামাজের ভেতরে দোকানের হিসাব আসে, মাঠের সার দেওয়া হয়েছে কিনা এই হিসাব করে। নামাজের ভেতরে আল্লাহ জবাব দেবে কি করে? নামাজ শেষ করে কথাগুলো স্ত্রীকে শুনিয়ে বললেন, প্রাণের স্ত্রী, নামাজের ভেতরে আমার কথা হচ্ছিল মাবুদের সাথে, নামাজে যদি মন এদিকে ওদিকে চলে যায়, ওই নামাজ আর নামাজ থাকে না। সাহাবায়ে কেরামের খুশুর নামাজ আর আমাদের নামাজ আকাশ আর পাতাল পার্থক্য। এজন্য হক আদায় করে কেউ যদি নামাজ পড়তে চান, তার নামাজে খুশু তৈরি হবে। আমি আশা করব আমি সহ যারা শুনলাম আজকে থেকে চেষ্টা চালাবো, ইনশাআল্লাহ। আরো যারা বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, কেউ যদি খুশু তৈরি করতে চায়, নামাজে যা পড়বে ওইটা তার বোঝার চেষ্টা চালাতে হবে। আর আমার আফসোস, এখানে আমরা যারা বসে আছি শুধুমাত্র আলেম বাদ দিয়ে যারা কোরআন হাদিস আমরা এমনিতেই পড়ি, নামাজে যা পড়ি অধিকাংশই বুঝি না।